দ্বারকাধীশ ভগবান নিত্যধামে চলে যাওয়ার পর পরীক্ষিত মহারাজকে জিজ্ঞাসা করলেন, হে পরীক্ষিত, তুমি আর কি শ্রবণ করতে চাও? এখানে একাদশ স্কন্ধ বিশ্রাম হয়ে গেল, দ্বাদশ স্কন্ধ আরম্ভ। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর এই পৃথিবীতে আর কে কে রাজা হয়েছিলেন, রাজত্ব করেছিলেন, তদ্বিষয়ে আপনি আমাকে কিঞ্চিত বলুন, আর ভবিষ্যতে কারাই বা করবেন। কারণ আমার তো আজকেই পরমায়ু শেষ, আজকে আমার মৃত্যু, কিন্তু আমার পরে আমার পুত্রগণ বা কারা কারা কতদিন কোথায় রাজত্ব করবেন একটু শ্রবণ করতে। তখন বললেন যে দেখেন, বৃহদ্দত্তের বংশের লোকেরা এখন বর্তমানে রাজত্ব করতেছে। ভগবান যখন অন্তর্ধান হয়েছিলেন তখন বৃহদ্দত্তের বংশের পুরঞ্জন পর্যন্ত 22 জন রাজা 1000 বৎসর পর্যন্ত পৃথিবী পালন করবেন। তারপরে শুঙ্গবংশীয় রাজা আসবেন, শুঙ্গবংশীয় নন্দীবর্ধন পর্যন্ত 6 জন রাজা 138 বৎসর পৃথিবী পালন করবেন। তারপরে শিশুনাগ বংশেতে আসবেন রাজা মহানন্দা পর্যন্ত 10 জন রাজা 360 বৎসর রাজত্ব পালন করবেন। এবং মহানন্দার বংশেতেই সুগ্ন নামক এক রাজা হবেন, তার বংশাবলিতে আরো 8 জন রাজা হবেন, 100 বৎসর রাজত্ব পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন অন্তর্ধান হলেন অর্থাৎ মাঘী পূর্ণিমা দিবসে, সেই দিন থেকেই কলিযুগের আরম্ভ। এই কলিযুগের 1558 বৎসর পর্যন্ত যারা যারা রাজত্ব করলেন তাদের 4 বংশের কথা আমি তোমাকে বর্ণন করলাম। কলিযুগের যখন 1558 বৎসর গত হয়ে যাবে, তারপরে শৌনক বংশীয় রাজারা আসবেন এবং সেখান থেকে রাজত্ব আরম্ভ হবে। তাদের মন্ত্রী থাকবেন চাণক্য। তারপরে তার প্রচেষ্টায় রাজত্ব হবে। তারপরে মৌর্য বংশীয় লোক আসবেন, তাদের মোট 75 জন লোক রাজত্ব করবেন। তারা আরো 199 বৎসর রাজত্ব করবেন। এইভাবে কলিযুগের 4153 বৎসর গত হওয়ার পর কলকাতাতে রাজধানী হবে এবং অন্যান্য সমস্ত তত্ত্বকথা বর্ণনা করলেন। হে মহারাজ পরীক্ষিত, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধানের পর বিভিন্ন রাজরা রাজগণরা রাজত্ব পরিচালনা করবেন। এই কলিযুগে 3 পাদ অধর্ম, 1 পাদ মাত্র ধর্ম থাকবে। এই জন্য অধর্মের সংখ্যা বৃদ্ধি হবে, রজগুণ তমগুণী লোক বেশি হবে। কলিযুগের মানুষের বিবাহ সম্বন্ধটাই ঠিক থাকবে, আর কোনো সংস্কার আদি সব থাকবে না, ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। ব্রহ্মচারী ব্রহ্মচর্য থাকবে না, সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম আদি এইগুলা খালি লোক দেখানো মাত্রই হয়ে থাকবে। উদর পূরণের জন্য মানুষ দিন দিন ছোট হবে, অল্প আয়ু হবে, অল্প বুদ্ধি হবে। আর এইভাবে কলিযুগের যদিও 4,32,000 বৎসর আছে, কিন্তু কলিযুগের 3,60,000 বৎসর অতীত হওয়ার পরেই ভগবান কল্কিরূপে অবতীর্ণ হইবেন। সম্বল গ্রামেতে তিনি ব্রাহ্মণের পুত্ররূপে অবতীর্ণ হইবেন। তিনার পিতার নাম থাকবে বিষ্ণুযশ। ভগবান কল্কিরূপে অবতীর্ণ হইবেন, আর তিনি ঘোড়ার উপরে সওয়ারি হয়ে তিনি গমন করবেন, পাপীদেরকে সংহার করবেন, ধর্ম স্থাপন করবেন, সাধুদেরকে রক্ষা করবেন। তারপরে পুনরায় আবার সত্যযুগের আগমন হয়ে যাবে। মানুষের 360 বৎসর সমান দেবতাদের 1 বৎসর হয়ে থাকে, অর্থাৎ মানুষের 360 দিন সমান দেবতাদের 1 দিন, এটা মনে রাখতে হবে। সুতরাং সেই অনুসারে কলিযুগের 3,60,000 বৎসর অতীত হওয়ার পর ভগবান কল্কি অবতার হবেন, এটা জানতে হবে। এবং তখনকার ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যাবে। সেই সময়ে কলিযুগের মানুষের একমাত্র উপায়ই হলো নাম সংকীর্তন। নাম সংকীর্তনের দ্বারাই মানুষ সমস্ত পাপ থেকে উদ্ধার হইতে পারবেন।
এই পৃথিবীতে যে সমস্ত রাজগণ পূর্বে পূর্বে রাজত্ব করে গিয়েছেন তার কথা বলা হয়ে গেছে, এবং পরে পরে যারা এসে রাজত্ব করবেন তাদের কথাও তোমার কাছে বললাম। সত্যযুগে যেভাবে 4-5 ধর্ম ছিল, সত্য, দয়া, তপদান, ঠিক তেমনিভাবে পুনরায় যখন আবার সত্যযুগ ফিরে আসবে তখন সত্য, দয়া, তপদান আবার হবে। কিন্তু কলিতে অধর্মের সংখ্যা বৃদ্ধি হবে এবং এই 4টি আস্তে আস্তে বিনাশ হয়ে যাবে। মানুষ অসত্য কথা বলবে, হিংসা করবে, অসন্তুষ্ট থাকবে, আর সর্বদা ঝগড়াঝাটি করে থাকবে। কলিতে অধর্মর 4 চরণই শেষে বিস্তার লাভ করতে পারবে, কারণ ধর্মের 4 চরণ ক্ষীণ হয়ে যাবে, হীনবল হয়ে পড়বে, আর তখন অধর্মর 4 চরণ পুষ্ট হয়ে যাবে। কলিযুগের মানুষ লোভী হবে, সদাচার শূন্য হবে, তারা বেশি পরিশ্রম করতে পারবে না, এবং কলিযুগে লোভ লালসা বৃদ্ধি পাবে। সকল প্রাণীদের মধ্যেই রাজস্বিক তমস্বিক গুণটাই বেশি থাকবে, সাত্ত্বিক গুণের সংখ্যা বড় কম থাকবে। কলিযুগের রাজত্বের জনগোষ্ঠীর মধ্যে দৃষ্টি সংকীর্ণ হয়ে পড়বেন বহু লোক, এবং দেশগুলা গ্রামাঞ্চলে লুণ্ঠনকারী প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, অর্থাৎ চুরি ডাকাতি হবে ইত্যাদি। ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য বিহিত, পবিত্রগণ অপবিত্র জীবন যাপন করিবেন। গৃহস্থগণ অপরকে ভিক্ষাদান না করে স্বয়ংই ভিক্ষাবৃত্তি করিবে। বানপ্রস্থাশ্রমে গ্রামে বসবাস করিবেন। সন্ন্যাসীগণ ধন সম্পত্তির লিপ্সায় তারা অর্থ পিচাসের মতন দেখা যাবে। রমণীগণ খর্বাকৃতি হবেন এবং অতিভোজী হবেন, বহু সন্তান প্রসব করিবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বর্ণন করে গিয়েছেন। তারপরে বললেন যে দেখো, এই পৃথিবীতে 4 প্রকার প্রলয় হয়ে থাকে। কালো দোষ নির্ণং রাজং হোকং মহানগো নামম কীর্তনং দেবং কৃষ্ণস্য সঙ্গ মুক্তং পরম ভজেৎ। এই কলির দুষ থেকে রক্ষা পেতে গেলে সদ্গুরু চরণাশ্রয় করতে হবে, ভগবানের ভজন করতে হবে, ভগবানের নাম সংকীর্তন করতে করতে এই কলির দুষকে লোক কাটাতে পারবে। কৃত্যে যত ধ্যায়তে বিষ্ণু তেতায়াং যজতে মোকই দাপরি পরিচর্যায়াম কলৌ তদ হরি সংকীর্তনম। এই জন্য কলিযুগে হরি সংকীর্তনের মহিমাই বেশি। কলিযুগের মানুষ একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। এই প্রিয় পরীক্ষিত, যখন জীব বিবেক রূপী খড়গের দ্বারা মায়াময় অহংকার রূপী পাশকে ছেদন করতে পারবে, তখন তারা পরমাত্মার কৃপা লাভ করতে পারবে। অতএব জীবের বিবেক উদয় হওয়াটাই হলো মেইন প্রথম কাজ। আমার বর্ণিত ঘটনা সমস্তই বিবরণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সর্বপ্রথমে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ নর নারায়ণ ঋষি দেবর্ষি নারদকে দান করেছিলেন। দেবর্ষি নারদ আমার পিতা কৃষ্ণদেবপায়ন বেদব্যাসকে দান করেছিলেন। আমার পিতা আমার প্রতি স্নেহবশত হয়ে বেদতুল্য এই শ্রীমদ্ ভাগবত পরম সংহিতা আমাকে উপদেশ দিয়েছিলেন। হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, আমি সেই তত্ত্বকথাটি তোমাকে শ্রবণ করালাম। ভবিষ্যতে এই ভাগবত নৈমিষারণ্যে আলোচনা হবে, শৌনকাদি ঋষিগণ তাহা লাভ করিতে পারিবেন, আর তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে সুত শৌনক সংবাদের মাধ্যমে এই সংহিতাটি উপদেশ দান প্রাপ্ত হইবে। এই জন্য আমরা এইভাবেই দেখতে পাই। শুকমণি অন্তিম উপদেশ দিলেন সুখদেবকে, আমার সম্পূর্ণ ভাগবত তোমাকে বলা হয়ে গেছে, এবার তুমি হরি সংকীর্তন করো, হরির চিন্তন করো, হরির ধ্যান করো। হে রাজন, তুমি মরবে এই চিন্তা তুমি কখনো করিও না। তুমি মনে মনে চিন্তা করো যে আমি দেহ ধারণ করি নাই, আমার জন্মই হয় নাই, আমার দেহ ধারণ করা হয় নাই, এইরূপ চিন্তা করে তুমি হরির ধ্যানে মধ্যে লেগে যাও। আর তোমাকে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। একটা বীজ যদি
কেউ আগুনে পুড়িয়ে দেয় বা সিদ্ধ করে দেয়, তাহলে সেই বীজ থেকে অঙ্কুর হওয়ার আর সম্ভাবনা থাকে না। ঠিক তেমনিভাবে তুমি ভাগবত কথা শ্রবণ করতে করতে তোমার সেই বীজ নষ্ট হয়ে গিয়েছে, অতএব তোমাকে আর দ্বিতীয়বার দেহ ধারণ করে আসতে হবে না। তোমার জন্ম মৃত্যু নিবারণ হয়ে গেল। তোমার পুত্র পুত্রাদি ক্রমে যারা আছেন তারা রাজ্য পালন করবেন, অতএব এই বিষয়ে তুমি বিন্দুমাত্র চিন্তা করবে না। তুমি কেবলমাত্র পরমেশ্বরের ধ্যান করো, পরমেশ্বরের চিন্তা করো, আর কোনো চিন্তা তুমি করিও না। এবার আমি চললাম মহাপ্রস্থান। সুখদেব যখন মহাপ্রস্থান করে চলে যাবেন, তখন পরীক্ষিত মহারাজ উঠলেন, সুখদেবকে দণ্ডবত প্রণাম করলেন বিদায়ী কালে। কিভাবে করেছিলেন? हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हम ढूंढे रहे थे वन में, सोकू बेटे थे तन में, हम ढूंढे रहे थे वन में, सोकू बेटे थे तन में। ओ राह बताने वालों, ओ मार्ग दिखाने वालों, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हम लेकर विष का प्याला जा रही थी जम का द्वारा, हम लेकर विष का प्याला जा रही थी जम का द्वारा। ओ सुधा पिलाने वाले, ओ अमृत पिलाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हमें बाट तेरा क्या पावे, बस शीशी झुकाते आवे। हमें बाट तेरा क्या पावे, बस शीशी झुकाते आवे। ओ प्रेम लुटाने वालों, ओ सुधा पिलाने वालों, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वालों, प्रभु का नाम सुनाने वालों, प्रभु का लीला सुनाने वालों, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुम घट घट अंतर जामी, हम पतित और अभिमानी। हम तुम घट घट अंतर जामी, हम पतित और अभिमानी। ओ मुक्ति दिलाने वाले, जग से नाता तोड़ने वाले, ओ
ओ मुक्ति दिलाने वाले, जग से नाता तोड़ने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। बोलो सुखदेव महाराज की। सुखदेव गोस्वामी पाद মহাপ্রস্থান করলেন, চলে গেলেন। আশীর্বাদ দিয়ে প্রস্থান করে চলে গেলেন। সেখান থেকে এখন সুত সৌনক সংবাদ আরম্ভ হলো। সৌনক মুনি বলছেন, তারপরে কি হয়েছে আপনি কৃপা করে আমাদেরকে বলুন। সুতমুনি বললেন, হে সৌনক আদি ঋষিগণ, রাজা পরীক্ষিত সুখদেবের আদেশ অনুসারে তিনি তখন দেহত্যাগের জন্য প্রস্তুত হয়ে গেলেন, অর্থাৎ ভগবানের ধ্যানেতে মগ্ন হয়ে গেলেন। তিনি এমনভাবে ভগবানের ধ্যানে বসলেন, বাইরের কোনো শব্দ আর তিনার ভিতরে প্রবেশ করছেন, বাইরের কোনো চিন্তাই তিনার নেই। তিনি গঙ্গার তটে কুশ আশ্বাসনে এমনভাবে বসেছেন পূর্বমুখী হয়ে, সবাই মনে করতেছে তিনি ধ্যান করতেছেন। কিন্তু তিনি ধ্যান করতে করতে ভগবানের নিত্যধামে চলে গিয়েছেন, কেউ বুঝতে পারলেন না। সবাই মনে করছেন তিনি ধ্যান অবস্থায় আছেন, ধ্যান অবস্থায় আছেন। সব মুনি ঋষিরা অপেক্ষা করছেন যে সিংহী ঋষির যে অভিশাপ ছিল তক্ষক সর্প, সে কখন আসবে আর কখন পরীক্ষিতের দেহের মধ্যে ধ্বংসন করবে, পরীক্ষিতের শরীর ভস্মীভূত হয়ে যাবে। এই দৃশ্যটা দেখার পরে আমরা যাব। সবাই বসে আছেন, কিন্তু পরীক্ষিতের তো আত্মা আগেই পরমাত্মার সঙ্গে মিলে গেছে, মৃত দেহ পরে আছে, বুঝতে পারলেন না কেউ। এদিকে তক্ষক নাগ রওনা হয়েছেন, পরীক্ষিতের সভাতে যাবেন। কিন্তু এখানে বড় বড় বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্য আছে, বড় বড় অস্ত্রধারী লোক আছে। কোন দিকে যাব, কেমন করে যাব, আমি গিয়ে দংশন করব, এই চিন্তা করতে করতে কি করলেন, এই তক্ষক সর্প এক মনুষ্য বেশ ধারণ করলেন। তার যে আসল রূপ সেটা বদরি ফলের ভিতরে দেখে দিলেন। এই জন্য ভাদ্র মাসের বদরি ফলের মধ্যে দেখুন পোকা দেখা যায়, কীরা দেখা যায়, কৃমির মতন পোকা। এটা হলো পরীক্ষিতকে মারার জন্য ওর আসল রূপটাকে ঢুকিয়ে দিয়েছিল সেই তক্ষক সাপ, না হলে যেতে পারবে না। ছদ্মবেশ ধারণ করে বেশ কিছু ফল ঝুড়ি ভরে নিয়ে, ফলের ঝুড়ি মাথার করে নিয়ে রওনা হয়েছেন তক্ষক। তিনি বহু রূপ ধারণ করতে পারতেন। সেই সময়ে কশ্যপ নামে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি সর্পের বিষ ঝাড়তে পারতেন। তিনিও রওনা হচ্ছেন, পরীক্ষিতকে যদি আমি বাঁচাতে পারি তাহলে বহু ধন সম্পত্তি লাভ করতে পারবো, এই জন্য তিনি রওনা হয়েছেন। কিন্তু মধ্য রাস্তায় দুজনের সাক্ষাৎ। একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, আপনি কোথায় যাচ্ছেন? ব্রাহ্মণ বলছেন, আমি পরীক্ষিতের সভায় যাচ্ছি। তক্ষক তো ছদ্মবেশী তক্ষক বলছেন, তো ওখানে গিয়ে কি করবেন? ব্রাহ্মণ বলছে, শুনেছি তক্ষক নাগ ধ্বংসন করবে, পরীক্ষিতের শরীর ভস্মীভূত হয়ে যাবে, আমি তাকে পুনরায় বাঁচিয়ে দিব। তক্ষক বলছে, তুমি জানো তক্ষক নাগের বিষ কতটুকু? এ কি সাধারণ সর্প নাকি? হ্যাঁ, এ ধুরা সব পেয়েছো নাকি? চুবল দিলে বাঁচিয়ে দিবে? আরে যত বড় সর্প হোক, যত বিষ হোক না কেন, আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, আমি সাধন ভজন করে সেই সিদ্ধি লাভ করেছি। তাহলে দেখা যাক, পরীক্ষা হয়ে যাক। বলে, পরীক্ষা কোথা থেকে করবো? আমি তক্ষক নাগ পাবো কোথায়, পরীক্ষা করবো? তখন তক্ষক বলছেন, আমি সেই তক্ষক নাগ, আমি সেই তক্ষক নাগ, আমি ছদ্মবেশ ধারণ করে যাচ্ছি, আমার আসল রূপটা এই ঝুড়ির মধ্যে ফলের ভিতরে আছে।
চলো পরীক্ষা করি। চলে গেলেন পরীক্ষা করতে। পরীক্ষা করলেন কি, যদিও ভাগবতে এখানে লেখা নাই কিন্তু অন্যান্য স্থানে লেখা আছে, তক্ষক নাগ একটি বৃক্ষের গোড়াতে চুবল মেরেছিলেন। এতে বৃক্ষটি আগুন লেগে ছাই হয়ে উঠতে শুরু হয়েছে, ভস্ম। ওই ব্রাহ্মণ কশ্যপ ওই এক মুষ্টি ছাই ধরে মন্ত্রপুত করে দিয়েছেন, যেমন গাছ তেমন গাছ আবার হয়ে গিয়েছিল। ওরে বাবারে, তাহলে তো আপনি পরীক্ষিতকে জীবিত করতে পারবেন, কিন্তু পরীক্ষিতকে যদি আপনি জীবিত করে দেন তাহলে আরেকজন ব্রাহ্মণকে অবমাননা করা হয়ে যাবে। সিংহী ঋষির বাক্যকে আপনি একজন ব্রাহ্মণ হয়ে আরেকজন ব্রাহ্মণের অবমাননা করাতে যাবেন না, তার বাক্যের অমর্যাদা করতে যাবেন না। আপনি পরীক্ষিতকে জীবিত করে যে ধন সম্পত্তি পাবেন তার থেকে 7 গুণ বেশি ধন সম্পত্তি আপনার ঘরে পাঠিয়ে দিব আমি, যান, আপনি এই কাজ করতে যাবেন না। রাজা এইভাবে তিনাকে সন্তুষ্ট করে সেখান থেকে ফেরত দিয়ে দিলেন। আর ধীরে ধীরে উপস্থিত হলেন তক্ষক নাগ সেখানে। পরীক্ষিতের সেখানে গিয়ে উপস্থিত হয়ে তিনি তিনার রূপ ধারণ করলেন আর পরীক্ষিতের দেহের মধ্যে সুবল মারলেন। তক্ষকের বিষাগ্নিতে তৎক্ষণাতেই পরীক্ষিতের নশ্বর দেহটি বাস আগুন লেগে গেল, ভস্মীভূত হয়ে গেল। পৃথিবীতে আকাশে বাতাসে দিক বেদিকে প্রবল হাহাকার হয়ে রব হয়ে উঠল, কিন্তু দেবগণ, অসুরগণ, মানবগণ তারা হাহাকার না করে তারা পুষ্পবৃষ্টি করতে শুরু করেছেন, ডমকা বাজাতে শুরু করেছেন, যাকে ধুন্ধবি বলা হয়, আনক ধুন্ধবি। দেবগণ আনক ধুন্ধবি বাজাতে শুরু করেছেন, আর গন্ধর্বগণ স্বর্গে নৃত্য করতেছেন, অপ্সরারা নৃত্য করতে শুরু করেছেন। দেবতাগণ সাধুবাদ জানিয়ে পরীক্ষিতের সেই মৃতদেহের উপরে পুষ্প বর্ষণ করতে লাগলেন। তক্ষক জলের মধ্যে পড়ে গেলেন, পরে চলে গেলেন। তক্ষক দংশনে পিতার মৃত্যু হয়ে গেছে সংবাদ গিয়ে পৌঁছিল জন্মেজয়ের কানে। জন্মেজয় অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন এবং তিনি ব্রাহ্মণ দিগকে বলে অগ্নিকুণ্ড তৈরি করলেন এবং সর্পযজ্ঞ আরম্ভ করলেন। এই সর্পযজ্ঞ আরম্ভ করলেন আর এতে লক্ষ লক্ষ সর্পরা পুড়ে মারা যেতে শুরু করল। কিন্তু তক্ষক নাগ তখনও আসতেছে না। এই জন্য জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণগণ, অধম তক্ষক কেন এখনো আসতেছে না? ব্রাহ্মণগণ বললেন, তক্ষক নাগ দেবরাজ ইন্দ্রের চরণে শরণাপন্ন হয়েছে প্রাণ রক্ষার জন্য। দেবরাজ ইন্দ্র তাকে স্বর্গের সিংহাসনের সঙ্গে বেঁধে রেখে দিয়েছেন। এই জন্য মন্ত্র বলা সত্ত্বেও তক্ষক নাগ উড়ে আসতেছে না। জন্মেজয় যখন ব্রাহ্মণদের মুখে এই কথা শুনলেন তখন বললেন, আপনাদের মন্ত্রে শক্তি নাই, ইন্দ্র সহ স্বর্গের সিংহাসন সহ তক্ষক এসে পড়ে মরুক, এমন মন্ত্র উচ্চারণ করুন। ঠিক আছে, তখন তারা মন্ত্র উচ্চারণ করলেন। তক্ষকাণ্ডৌ পতন্তে হে সহ ইন্দ্রেয় মরুতস্তথা। দেবরাজ ইন্দ্র সহ স্বর্গের সিংহাসন সহ তক্ষক নাগ বাতাসের মধ্যে উড়ে এসে অগ্নিকুণ্ডে পুড়ে মারা যাক। মন্ত্রের এতই শক্তি আকর্ষণ হয়ে গেল। স্বর্গ থেকে শুরু হয়ে গেছেন ইন্দ্র, সিংহাসন আর তক্ষক। দেবরাজ ইন্দ্র তখন দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হয়েছেন, হে গুরুদেব, হে গুরুদেব, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। অঙ্গিরা নন্দন বৃহস্পতি দেখলেন সর্বনাশ হয়েছে দেবরাজ ইন্দ্র এখন আগুনে পুড়ে যাবে। তিনি কি করবেন? নিরুপায় হয়ে এসে উপস্থিত হয়েছেন যজ্ঞশালায় দেবগুরু বৃহস্পতি। হে জন্মেজয়, বন্ধ করো, বন্ধ করো, এই ব্যভিচারী যজ্ঞ বন্ধ করো। এরকম মারণ, উচ্চাটন, বশীকরণ আদি যজ্ঞ করতে নাই। একটা সর্প মাত্র তোমার পিতাকে ধ্বংসন করেছে, মেরেছে, আর তার বিনিময়ে তুমি লক্ষ লক্ষ সর্পকে অগ্নি পুড়িয়ে মেরেছ। বন্ধ করো, বন্ধ করো, এই যজ্ঞ বন্ধ করো। নিবারণ করলেন।
দেখো তক্ষক তোমার বদের নয়, তক্ষক অমৃত পান করেছে, এই জন্য তক্ষক নাগ অমর, তুমি তাকে বধ করতে পারবে না, অতএব তুমি বন্ধ করো। দেবরাজ ইন্দ্র তিনিও অমৃত পান করেছেন, তিনিও অমর, তাকে বধ করতে পারবে না, অতএব বন্ধ করো, বন্ধ করো। তখন জনমেজয় সর্পযজ্ঞ বন্ধ করে দিলেন। সুতমণি বললেন, হে শৌনক আদি মণিগণ, দেবশ্রী সুখদেব গোস্বামীর পাঠ থেকে যে সমস্ত ভাগবত শুনেছিলাম সেটাও আমি আপনাদেরকে বললাম, দেবগুরু বৃহস্পতির নিকট থেকে যা শুনেছিলাম সেটাও আপনাকে বললাম, এবং ব্যাসদেবের নিকট থেকে যাহা শ্রবণ করেছিলাম সেই সমস্ত কথাও আমি আপনাদেরকে বললাম। নমো ভগবতে তস্मै কৃষ্ণায় বৈকুণ্ঠমেধসে यत् पादं भोजं ध्यानं संगीताय गमिष्वमम्। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত গুণের ভান্ডার, তিনি সর্বজ্ঞ, সবকিছুই জানেন। তারই পাদপদ্মে ধ্যান করে আমি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যয়ন করার প্রয়াস করিয়েছিলাম। এইবার আমি তিনাকে প্রণাম করে এই পুরাণের পরিসমাপ্তি করিতেছি। শৌনক আদি ঋষিগণ তখন বললেন, এই সাধু শিরোমণি সুত, ব্যাসদেবের শিষ্য পৈলাদি মহিষীগঞ্জে যারা ছিলেন, বেদ বিভাজন করার পরে তিনি এক এক শিষ্যকে এক এক প্রকার বেদ দিয়ে দান করেছিলেন। বেদের বহু শাখা হয়ে গিয়েছিল, বহু প্রশাখা হয়ে গিয়েছিল, তদ্বিষয়ে আপনি আমাদের নিকট বর্ণন করুন। তখন এই 4 বেদের সমস্ত লক্ষণের কথা বর্ণন করলেন, কাকে কাকে কি কি দিয়েছিলেন সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করলেন, এবং বেদ লেখার পরে যেসব ভগবানের মহিমা তাও সম্পূর্ণ শেষ করতে পারেন নাই, আর তখন তিনি পুরাণ রচনা করেছিলেন। এটা ভাগবতে আলোচনা করা হয় না, এটা বৃহৎ ভাগবতে আছে, এই প্রসঙ্গ এখানে আসবে না। ভাগবতে এই কথা তুলে ধরেন নাই, একমাত্র বৃহৎ ভাগবত অমৃতে আছে যে সেই সময়ের মধ্যে তিনি তক্ষক নাগ আসতে যতটুকু দেরি ছিল সেই সময়ের মধ্যে তিনি তিনার মা উত্তরাকে তিনি বলেছিলেন, হ্যাঁ বলেছিলেন, যেটা বৃহৎ ভাগবত অমৃতে দেওয়া আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সুতমুনি এই কথা বলেন নাই শৌনক আদি ঋষিগণকে, এখানে নেই, শ্রীমদ্ ভাগবতে এই প্রসঙ্গ আলোচনা নেই। তুলে বলা যায়, অন্যান্য প্রসঙ্গ থেকে তুলে সেটা বলা যায়। যাই হোক, এইখানে দেখা গেল তারপরে বললেন যে 18 পুরাণ, 18 পুরাণের কথা যখন বললেন তখন শৌনক আদি ঋষিগণ তখন আবার বললেন, তাহলে 18 পুরাণের নাম কি কি আমরা জানতে চাই। এবং এও শুনেছি 18 পুরাণকে নাকি 3 ভাগে ভাগ করা হয়েছে, 6টা পুরাণ সাত্ত্বিক, 6টা রাজস্বিক, 6টা তামসিক। তাহলে আজকে কৃপা করে আপনি বলুন কোন কোনটা রাজস্বিক, কোন কোনটা তামসিক ছিল, কোন কোনটা সাত্ত্বিক ছিল। যেহেতু আপনি ব্যাসদেবের শিষ্য, সুখদেবের মুখ থেকে ভাগবত শুনেছেন, ব্যাসদেবের মুখ থেকে শুনেছেন, আর আপনি শ্রুতমণি, আপনি যা শুনেন একবার আপনার মনে থাকে, অতএব আপনি কৃপা করে আমাদেরকে বলুন। তখন বললেন, সাত্ত্বিকানি পুরাণানি বিঘ্নানি মানসে শিবৌ বৈষ্ণবং নারদশ্চম্বৌ তথা ভাগবতম শিবম গরুরাঞ্চ তথা পদ্মম বরাহস্ব দর্শনে। অর্থাৎ বিষ্ণু পুরাণ, নারদ পুরাণ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, গরুর পুরাণ, পদ্ম পুরাণ, বরাহ পুরাণ, এই 6খানি পুরাণকে সাত্ত্বিক পুরাণ বলা হয়েছে। সাত্ত্বিকেষু কল্পেষু মহাত্মা অধিকম হরে। এই সমস্ত সাত্ত্বিক পুরাণে ভগবান শ্রীহরির মাহাত্ম্য কথাই অধিক রূপে বর্ণন করে গিয়েছেন। তারপরে রাজস্বিক পুরাণ কোনটি? ব্রহ্মাণ্ড ব্রহ্ম বৈবর্ত মার্কেন্ডিয়ানং তথৈবশ্চ ভবিষ্যন্ত বামনং
ব্রহ্মণ্যম রাজস্বিকানি নিবুষ্যন্ত। ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মার্কেন্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, বামন পুরাণ আর ব্রহ্ম পুরাণ, এই 6টি পুরাণকে রাজস্বিক পুরাণ বলা হয়েছে। রাজস্বচুষ্ট মহাত্মাং আদিকাং ব্রহ্মণিং বিধো। এই রাজস্বিক পুরাণেতে বেশি করে ব্রহ্মার মহিমার কথা বলা হয়েছে। তারপরে 6টি তামসিক পুরাণ বলুন। মৎস্যং কূর্মং স্ততালিঙ্গং শৈবং স্কন্দং তথৈব চ অগ্নিশ্চ সরিতানি তামস্বানি নির্বুধত। মৎস্য পুরাণ, কূর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, শিব পুরাণ, মতান্তরে বায়ু পুরাণ দেওয়া আছে, আর স্কন্দ পুরাণ, অগ্নি পুরাণ, এই 6টি পুরাণকে বলা হয়েছে তামসিক পুরাণ। এই 6 পুরাণের মধ্যে কি আছে? তদগ্নেশ্চ মহাত্মানাম তমস্য চ শিবস্য চ, অর্থাৎ এই সমস্ত শিবের মহিমা বেশি করে দেওয়া আছে, অগ্নির মহিমা দেওয়া আছে, দেবদেবীর মহিমা দেওয়া আছে। এছাড়াও আরো কিছু পুরাণ আমাদের আছে 17তম মিলিয়ে, যাকে সংকীর্ণেষু সরস্বত্যং পিতৃণাঞ্চ নির্গিদতে, অর্থাৎ ওই সমস্তের মধ্যে সরস্বতী আদি সমস্ত দেবদেবীর মহিমার কথা লেখা আছে, পিতৃপুরুষগণের মহিমার কথা লেখা আছে। শৌনকাদি ঋষিগণ আবার প্রশ্ন করলেন, তাহলে কোন পুরাণে কত হাজার শ্লোক আছে সেটা আপনি কৃপা করে আমাদেরকে বলুন, আমরা শ্রবণ করতে চাই। সুতমণি বললেন, বিষ্ণু পুরাণে 23,000 শ্লোক আছে, নারদ পুরাণে 25,000 শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবত পুরাণে 18,000 শ্লোক আছে, গরুর পুরাণে 19,000 শ্লোক আছে, গরুর পুরাণে 19,000 শ্লোক আছে, পদ্ম পুরাণে 55,000 শ্লোক আছে, বরাহ পুরাণে 24,000 শ্লোক আছে, ব্রহ্ম পুরাণে 12,000 শ্লোক আছে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে 18,000 শ্লোক আছে, মার্কেন্ডীয় পুরাণে 9,000 শ্লোক আছে, ভবিষ্য পুরাণে 14,500 শ্লোক আছে, বামন পুরাণে 10,000 শ্লোক আছে, ব্রহ্ম পুরাণেও 10,000 শ্লোক আছে, মৎস্য পুরাণে 14,000 শ্লোক, কূর্ম পুরাণে 17,000 শ্লোক, লিঙ্গ পুরাণে 11,000 শ্লোক, শিব পুরাণে 24,000 শ্লোক, আর স্কন্দ পুরাণের সব থেকে বেশি 81,100 শ্লোক স্কন্দ পুরাণ। অগ্নি পুরাণে 15,000 শ্লোক আছে। তখন শৌনক মুনি বলছেন, এই 18টি পুরাণের মধ্যে তুমি মার্কেন্ডীয় পুরাণের কথা বললে, আমাদের পূর্বপুরুষ কিন্তু মার্কেন্ডীয় ঋষি ছিলেন, আমাদের সেই ধারা থেকে আমাদের বংশ পরম্পরাটা এসেছে, অতএব কৃপা করে আমাদের পূর্বপুরুষ মার্কেন্ডীয় ঋষির চরিত্র কথা একটু শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে বলুন।